দেখতে দেখতে অগ্রহায়ণ পৌষের শেষে চলে এলো মকর সংক্রান্তি, অর্থাৎ বাঙালির পিঠে পুলির উৎসব। আর আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন ধরনের দুধ পুলি। দেখুন তো কেমন লাগে। নমস্কার বন্ধুরা, পিয়াজ মিডাস টাচে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের রেসিপির নাম ভালোবাসার দুধ পুলি। তো চলুন দেখে নিই আমার কি কি লেগেছে। চালের গুঁড়ো, আখের গুড়, এটা অর্গ্যানিক গুড়। এছাড়াও লেগেছে 1 লিটার গরুর দুধ, খোয়া ক্ষীর 250 গ্রাম, কনডেন্স মিল্ক। এই ক্যানটা আমি পুরোটা ব্যবহার করিনি, কিছুটা ব্যবহার করেছি, মানে পরিমাণ মতো। আর লেগেছে বিটরুট এবং 2টো নারকেল, এটা আমি আগে থেকেই ভেঙে রেখেছি। এখন আমি নারকেলগুলো কুড়িয়ে নেব বটির সাহায্যে। এতদিন আমি যখন নারকেল কুড়ো ব্যবহার করতাম তখন মিক্সার গ্রাইন্ডারে সে নারকেলগুলো কেটে নিয়ে বেটে নিতাম, কিন্তু এবার আমি বাড়ি থেকে আসার সময় এই ছোট্ট বটিটা এনেছি। এই বটির সাহায্যে নারকেল কুড়িয়ে নিলে কি হয়, নারকেলের যে জুসি ভাবটা থাকে সেটা থেকে যায় কুড়োনো নারকেলের সাথে। এরপর আমি বিটরুটগুলো কেটে নিচ্ছি, ছোট ছোট করে কাটবো, কারণ এই বিটরুটগুলো আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। আমি 2টো বিটরুট কেটেছি, 3টে আমার লাগবে না, কারণ আমি খুব অল্প পরিমাণ ডো বানাবো। আমার বাটা হয়ে গেছে, দেখুন বেশ সুন্দর করে বেটে নিয়েছি। অল্প জল মিশিয়েছি, খুব বেশি জল মেশাবেন না, তাহলে বিটের যে রঙটা সেটা ফ্যাকাশে হয়ে যাবে। ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি বিটের রসটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে ধুতি ব্যবহার করতে পারেন বা যে কোনো নরম সুতির কাপড়, যাতে রং না ওঠে এরকম ধরনের, যে কারণে আমি ধুতির কথা বললাম। আমার কাছে কাপড় নেই, তাই আমি ছাঁকনি ব্যবহার করেছি। এখন আমি পুর বানিয়ে নেব, তাই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো, পরিমাণ মতো গুড়। শীতকালের পিঠে মানেই খেজুর গুড়ের তৈরি করা উচিত, কিন্তু আমার কাছে তো খেজুর গুড় নেই, আর এবার আমি বাড়ি থেকে খেজুর গুড় আনতে পারিনি, আর পুরনো পাটালিও ছিল না, তাই আখের গুড় দিয়েই কাজ চালিয়ে নিচ্ছি। এবার দেখুন সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি খোয়া ক্ষীর। সামান্য নাড়াচাড়া করলেই খোয়া ক্ষীরটা মেল্ট হয়ে যাবে, মানে গলে যাবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওটা ছোট করেছি, তবে এই যে পুরটা বানাচ্ছি এটা কিন্তু কম আঁচে অনেকটা সময় ধরে নাড়াচাড়া করতে হয়। একটু বেশি আঁচে তাড়াহুড়ো করলে কি হয়, পুড়ে যায়, ফলে পুরের স্বাদটা আর ভালো লাগে না খেতে। খোয়া ক্ষীরটা গলে গেছে এবং আমার পুরটাও প্রায় তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর টেক্সচারটা এসেছে, দেখুন নরম, রসালো, তুলতুলে, দেখতে কিন্তু ভালোই লাগছে, খেতেও বেশ ভালো হয়েছিল। এখন আমি সসপ্যানেতে করে বিটরুটের রসটা দিয়ে দিচ্ছি, এটা ফুটিয়ে নেব এবং সাথে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। পুরপিঠের বা যে কোনো পুলি পিঠের ডো বানানোর জন্য আমরা যখন জল গরম করি তাতে সামান্য পরিমাণ ঘি বা তেল দিয়ে দিলে কি হয়, ডোটা খুবই নরম থাকে। আর কেনা চালের গুঁড়ি হলে তো অবশ্যই দেবেন। খুবই অল্প পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে নিলাম, এটা আমি এবার একটু নেড়ে চেড়ে নেব। দেখুন বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং বিটরুটের রঙটা চালের গুঁড়োর সাথে বেশ ভালোভাবে মিশে গেছে। এটাকে আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখন হাত দিয়ে ভালো করে মথে নেব। এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো করে মাখা যাবে না। যারা পুর পিঠে বাড়িতে বানান তারা খুব ভালোভাবেই জানেন যে গরম অবস্থাতেই মেখে নিতে হয়, কারণ ডো ঠান্ডা হয়ে গেলে ভালো করে চিট ধরে না। অনেকটা সময় ধরে আমি মেখেছি, ভিডিওর কম সময়ের জন্য আমি কম টাইম দেখালাম। মাখা শেষ হয়ে গেলে বাটি দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম, যাতে ডোটা ঠান্ডা হয়ে শক্ত না হয়ে যায়। এখন আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আর সাথে আবারও চালের গুঁড়ো যোগ করছি। এটা আমি সাদা রঙের ডো বানাবো, অর্থাৎ আমি 2টো রঙের ডো বানিয়েছি, একটা সাদা এবং একটা লাল। লাল রঙের ডো বানানোর জন্য কোনো রাসায়নিক রং ব্যবহার না করে বিটরুট ব্যবহার করেছি। একই পদ্ধতিতে সাদা রঙের ডোটাও বানিয়ে নিলাম।
এখানেও আমি সামান্য পরিমাণ ঘি যোগ করেছি, আপনারা ভিডিওতে দেখলেন। এখন আমি আরেকটা প্লেটে ঢেলে নিচ্ছি এবং ভালো করে মেখে নিচ্ছি। আমার মনে হচ্ছে না আর আলাদা করে জল দিতে হবে, কারণ জল যথেষ্ট পরিমাণ রয়েছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একটু সময় ধরে মেখে নিলেই সুন্দর একটা ডো তৈরি হয়ে যায়। আমি আবারও বলছি, ভিডিওর সুবিধার্থে আমি অনেকটা কেটে দিয়েছি, কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে। এবার দেখুন ছোট ছোট লেচি বানিয়েছি আমি রুটির মতো করে। এই যে রুটিটা বেলছি, আমার 4-5টা ফেটে গেছে, কারণ এটাকে আরও অনেকটা মথে নেওয়ার প্রয়োজন ছিল। যেহেতু আমি কুকি কাটার দিয়ে এই হার্ট শেপগুলো বানিয়ে নিচ্ছি, তাই ধারগুলো ফেটে গেল কি গেল না সেই দিকে আমার খুব একটা খেয়াল দেওয়ার প্রয়োজন হয়নি। এখন আমি একটা হার্ট শেপের ওপর খানিকটা পুর দিয়ে দিলাম এবং তার ওপর দিয়ে আরেকটা হার্ট শেপ চাপা দিয়ে দেব। পুরটা ভালো করে স্প্রেড করে নিচ্ছি এবং আরেকটা যে শিট রয়েছে হার্ট শেপের, সেটা দিয়ে এবার ধারগুলো জুড়ে দেব। যদি দেখেন যে এইভাবে চাপ দিলে জুড়ছে না, তাহলে সামান্য পরিমাণ গরম জল ব্যবহার করে ধারগুলো ব্রাশ করে নিলেই কিন্তু সহজে চিটিয়ে ফেলা যায়। তবে আমার ডোটা যেহেতু গরমই ছিল, তাই খুব একটা পরিশ্রম করতে হয়নি। এখন আমি বিটরুটের যে ডোটা বানিয়েছিলাম তার থেকে একটা ছোট্ট লেচি নিয়ে লম্বা করে বেলে নিচ্ছি। যতটা লম্বা বেলা যায় ততই ভালো, কারণ আমাকে লম্বা লম্বা স্ট্রিপ কেটে নিতে হবে। আমার ব্যবহারিক ছুরি দিয়েই স্ট্রিপগুলো কাটছি। দেখুন, প্রায় চেষ্টা করছি একই মাপের স্ট্রিপ কেটে নিতে, মানে দৈর্ঘ্য এক না হলেও প্রস্থটা যেন এক হয়। ঠিক যেভাবে জামাতে ফ্রিল আটকানো হয়, সেইভাবেই আমি হার্ট শেপের ওপর ফ্রিল আটকানোর মতো করে এই লাল রঙের স্ট্রিপগুলো আটকে নিচ্ছি। একটু চেপে দিলেই আটকে নেওয়া যায়, আটকানোটা খুবই সহজ। এখানে খুব একটা বেশি গরম জলের ব্যবহার করিনি এবং আপনাদেরও বলবো না ব্যবহার করতে। অতিরিক্ত জল ব্যবহার করলে অনেক সময় হয় কি, এই ডোগুলো বা এই যে পাতলা লুচির মতো অংশগুলো কেটে যায়, তখন আর এত সুন্দর ডিজাইন সুন্দর থাকবে না। দুধপুলি তো আমরা সচরাচর করেই থাকি, তবে বাড়ির বাচ্চাদের এবং অন্যান্যদের ভালো লাগার খাতিরে একটু পরিশ্রম মাঝে মধ্যে করাই যায়। অবশ্যই আমি বলবো না সব সময় এরকম করুন, কারণ এই পিঠেটা বানাতে বেশ অনেকটা সময় লেগেছে, প্রায় ধরুন ঘন্টা 3-4। অনেকগুলো ডো বানানো এবং কুকি কাটার দিয়ে কেটে পিঠে পুলি বানানো কিন্তু খুব একটা কম সময়ের কাজ নয়। সেই জন্যই মাঝে মধ্যে শখে আহ্লাদে বা বিশেষ অনুষ্ঠানে আমরা সামান্য পরিমাণ করতেই পারি। দেখুন, আমার ফ্রিল আটকানো কিন্তু অনেকটাই হয়ে এসছে। বেশ যত্ন করে করবেন। এই ফ্রিলটা আটকানোর সময় আমার খুব ফ্যাশন ডিজাইনিং যখন পড়তাম সেই দিনগুলোর কথা মনে পড়ছিল। ফ্রিল কাকে বলে, কিভাবে বানাতে হয়, তখন আমি কিছুই জানতাম না, তো ক্লাসে গিয়ে শিখেছিলাম। দেখুন কোথাকার জিনিস কোথায় কিভাবে কাজে লেগে যায়। এখন মনে হয় ভাগ্যিস ফ্যাশন ডিজাইনিং শিখেছিলাম, যেটা আমি রান্নার কাজেও ব্যবহার করতে পারছি। ভালো লাগছে দেখতে। আমার আজকে তৈরি হয়ে গেল ভালোবাসার পিঠে পুলি। এই একই পদ্ধতিতে বেশ কয়েকটা বানিয়ে নেওয়ার পর স্টিম করে নেব। হাঁড়িতে জল দিয়েছি এবং ঝাড়া বাটিতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে মাত্র 2 পিস দিলাম। আসলে বেশি পরিমাণ দেওয়াই যেত, কিন্তু একেবারে অনেকগুলো দিইনি, কারণ বিটরুটের তো রং উঠবে, তখন হবে কি ওই সাদা অংশগুলো লাল লাল হয়ে যাবে, দেখতে আর ভালো লাগবে না। তাই যতটা সম্ভব ছাড়া ছাড়া করে দেওয়া যায়। আমার বাটিটা যেহেতু ছোট ছিল, তাই মাত্র 2টো দিলাম। এই দেখুন 4টে বানিয়েছি। একটার গায়ে একটা লেগে গিয়েছিল, সেই রংটা উঠেছে। ওদিকে বানানো হচ্ছে আর এদিকে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। দুধটা বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়ার পর একটু ক্ষীর ক্ষীর হয়ে আসার সময়ই আমি কনডেন্স মিল্কটা যোগ করে দিলাম। দুধে যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, তাই আলাদা করে চিনি বা গুড় কোনো কিছুই দিইনি। ব্যাস হয়ে গেল আমার ক্ষীর। এটা আমি ওপর থেকে ঢেলে দেব।
ওই ছোট্ট ফুলটা মাঝখানে দেখছেন, ওটা আমার মেয়ে কাটার দিয়ে কেটেছে। ওর খুব শখ হচ্ছিল মায়ের মতো পুলি পিঠে বানাবে, কিন্তু পারছিল না বলে নিজের মতো ফুল বানিয়েছে। ওকে নিরাশ না করে ওর ফুলগুলোও আমি ডুবিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ গরম ক্ষীরে ডুবিয়ে রাখার পর আমি এইভাবে সার্ভ করছি, আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি গোটা কয়েক শুকনো গোলাপের পাপড়ি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই। টাটা।